اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शबीना मोहम्मद सल्लम। उपस्थित আমার সহযোগী এবং আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, তার সঙ্গে সঙ্গে এই জলসার কমিটি যিনারা অতি পরিশ্রম করে এই কষ্ট করে এই মহতী অনুষ্ঠান সাজিয়েছেন, ইনশাআল্লাহ আজিজ এই পরিশ্রম আপনাদের পানিতে পড়ে যাবে না, অবশ্যই এর প্রতিদান আল্লাহ পাক সবকে দিবেন। অতএব আপনাদের কাছে আমি ভক্তির নীতি এবং ইসলামের নীতি জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত আমার পূর্বের বক্তা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা শুনছিলেন, বসে ধৈর্য সহকারে শুনছিলেন যে আজকে রাত্রিটা হচ্ছে পবিত্র মুহররমের 10 তারিখ। এই উপলক্ষে এই জিনিসকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো, তাই তো? একটুখানি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার ভাষা একটু আপনাদের চাইতে সামান্য একটু তফাৎ হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, স্পষ্টভাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা lahu wa man yudlil فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সমস্ত তারিফ ও প্রশংসা ও যাবতীয় গুণ ও কীর্তন একমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল পাক ইজ্জতের জন্য, যিনি কোন শব্দের দ্বারা এই দুনিয়াকে তৈরি করেছেন, আবার পুনরায় এই কোন শব্দের দ্বারা পৃথিবীকে ধ্বংস করিবেন। অতঃপর তারপরে তিনি আর প্রিয় রাসূল আকাই নান্দার মাদানী তাজদার মক্কার সরদার ইসলামের কমান্ডার পাপিতাপের উদ্ধারকর্তা গায়েবের সংবাদদাতা
ভবিষ্যৎ বক্তা, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, তাহা ইয়াসিন, মুদাসসির, মুজাম্মিল, প্রেম নূর নবী, প্রেমের ছবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উপস্থিত আমাদের সকলের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের রাত্রিটি ছিল রাত্রি জাগরণ করার রাত। তো এই রাত্রিতে জাগরণ করে কি করতে হবে? কেউ হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেন, কেউ হয়তো নফল নামাজ আদায় করে আহলে বায়াত বা পাঞ্জাতন তেনাদের নামে দোয়া করতে হবে, বা এনাদের যে জীবন কাহিনী, বুঝতে পারছেন তো? আহলে বায়াত বা পাঞ্জাতন, পাক পাঞ্জাতন বলা হয় হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী মুসকিলুল কুশা শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দুই। আমার নবী মুস্তাফা তো আছেন এক নম্বর, দ্বিতীয় নম্বর মা ফাতেমা জোহরা, তৃতীয় নম্বর হযরত মাওলা আলী, চতুর্থ নম্বর হযরত ইমাম হাসান এবং পঞ্চম নম্বর হযরত ইমাম হুসাইন। এই পাঁচজনকে নিয়ে পাক পাঞ্জাতন। তো হযরত ইমাম হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দোয়া বকশিশ করতে পারে, বা রোজা রাখা উচিত ছিল, বা হয়তো অনেকে রোজা রেখেছে ইনশাআল্লাহ। আজকের দিনে যদি কোনো ব্যক্তি রোজা করে ইমাম হুসাইনের নামে যদি বকশিশ করে দিয়েছে যদি থাকে, তো খোদার কসম হযরত ইমাম